সামনে কোরবানির ঈদ। আর এই কোরবানির ঈদ ঘিরে প্রতিটা পুরুষের মাথায় চলছে এখন নানা ধরনের টেনশন, নানা ধরনের চিন্তা, অনেকের অনেক ধরনের ভাবনা। কে কি কোরবানি দিবে, কে কত বড় গরু কোরবানি দিবে, কে কি করবে। বড় লোকদের তো বড় বড় চিন্তা ভাবনা চেতনা শুরু হয়ে গেছে, কিন্তু মধ্যবিত্তদের তো টেনশনের শেষ নেই যে কোন ভাগে গেলে কম টাকা একটু পড়বে, কোন ভাগে গেলে কি হবে। এখন চিন্তায় বাসে না। আর গরিবরা তো কোরবানি দিতেই পারে না, মানুষ যদি তাদেরকে দু এক টুকরো দেয় তাহলে তারা খেতে পারবে। সবচেয়ে এখানে চিন্তায় বেশি পড়ে আছে কিন্তু মধ্যবিত্তরা। তাদের কোরবানি না দিলেও চলবে না, আবার দিলেও অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে তারপরে কোরবানিটা দিতে হবে। সব দিক দিয়ে কিন্তু বড় লোকেরাও বেঁচে যায়, আর একদম যারা গরিব তারাও কিন্তু বেঁচে যায়। এই আমাদের মতো মধ্যবিত্তদের জীবন অনেক কষ্টেই কিন্তু দিন পার হয়। তবুও কিন্তু মানুষ বুঝতে পারে না যে মধ্যবিত্তরা অনেকেই বলে না এর অভাব নেই, কিন্তু যার যার অভাব শেষে কিন্তু বুঝতে পারে। মধ্যবিত্তদের অভাবের কখনো শেষ থাকে না। মধ্যবিত্তরা হয়তো বা মুখ ফুটে কিছু বলতে পারে না, এটা সত্যি, কিন্তু মধ্যবিত্তরা ভিতরে ভিতরে অনেক টেনশনে মরে যায়, অনেক বেশি ভিতরে চুপসে যায়। কারণ তারা না পারে কারো কাছে এগুলো ব্যথা প্রকাশ করতে, না পারে এই ব্যথাগুলো সহ্য করতে। অনেক কষ্টে কিন্তু দিন পার করে মধ্যবিত্তরাই। দেখেন বড় লোকেরা কিন্তু এই যে বড় বড় গরু কেনা ওরা শেষ করছে, ওরা একটা দুইটা তিনটা গরু খাসি, তাদের কোনো হুঁশ নাই। তারা কিন্তু ওইভাবে কোরবানি ঠিকই দেয়, কিন্তু মানুষকে কিন্তু ওইভাবে সম্মানটা দেয় না। আর মধ্যবিত্ত এমন এক মধ্যবিত্ত পরিবার, তারা নিজেরটাও ভাবে, অন্যেরটাও ভাবে, আবার নিজের সমস্যার কথাও ভাবে, অন্যের সমস্যার কথাও ভাবে। এই জন্য মধ্যবিত্তরা সব দিক থেকেই বিপদে পড়ে। যদি বিশ্বাস না হয় তাহলে কথাগুলো সত্যি মিলিয়ে নেবেন। বড় লোকেরা কিন্তু মধ্যবিত্তরা চায় আমরা যেভাবে চলি একটু মানুষকে দেই, মানুষও যেহেতু ভালোভাবে একটু খেতে পারে। আর বড় লোকরা তাদের তো বড় বড় স্বভাব, তাদের বড় বড় তারা তো গরিবদেরকে তুচ্ছ মনে করে। কে খাইলো কে না খাইলো, কে কি করলো, তাদের কিচ্ছুই যায় আসে না। কিন্তু মধ্যবিত্তরা সব সময় ভাবে যে না, যদি আমি একটুখানি বেশি দেই, যে ফ্যামিলিতে 5 জন বা 6 জন আছে তারা যেন একটু খেয়ে থাকতে পারে, একটু যেন সবাই মিলে একটু তৃপ্তি সহকারে খেতে পারে। কিন্তু এই বড় লোকেরা কিন্তু কখনো এটা করবে না। আপনাকে একটু দিবে, আবার দুধ ছাই ব্যবহারও করবে। তারপরেও কিন্তু গরিবরা বলবে ওই বড় লোকটাই বেস্ট। যে দিতে পারবে না, খাওয়াইতে পারবে না, সে কিন্তু আবার বেস্ট হয়ে যায় এক সময়। আর যে কিন্তু আপনার জন্য জীবনটা দিল, যে আপনার জন্য অনেক কিছু করলো, অনেকের কাছে গালি খাইলো, এগুলো কিন্তু তেমন কিছুই মনে হবে না। এটাই হলো আমাদের সমাজের মানুষের প্রধান বৈশিষ্ট্য। যে খাওয়াইতে পারবে না, দিতে পারবে না, সেই সবার ভালো, সে সমাজের উঁচু স্থান পায়। আর যে আপনাকে ভালোবাসলো, আপনাকে খাওয়াইলো, আপনাকে সম্মান করলো, আপনাকে আপনার বিপদে পাশে এগিয়ে গেল, সে কিন্তু শেষ সময়ে খারাপ হয়ে যায়। এটাই হলো কথা। অনেক গল্প করলাম, অনেক রকমের রান্না বান্নাও করলাম। সামনে কোরবানির ঈদ, কে কেমন প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। কোরবানি ঈদ পুরুষদেরও অনেক কাজ, ওরাও সময় পায় না, নারীদের তো কাজের শেষই নেই। কোরবানি ঈদ অনেক কষ্টকর একটা দিন, অনেক কাজ করতে হয়, তবুও সব মিলে আমাদের অনেক আনন্দের একটা ঈদ হলো কোরবানির ঈদ। তবে আমার কাছে কোরবানি ঈদের চেয়ে রোজার ঈদটা যেটা আছে, আমরা সেমাই খাওয়া ঈদ বলি, ওই ঈদটা আমার কাছে বেশি ভালো মনে হয়। আপনাদের কার কাছে কোনটা ঈদ বেশি ভালো মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। তবে ঈদ আনন্দ, ঈদ খুশি, দুই ঈদকে আমরা ভালোবাসি। তবে আমি বেশি ভালোবাসি সেমাই খাওয়া ঈদ, যে রোজার ঈদটা, ওই ঈদটা আমার অনেক বেশি ভালো লাগে। এই যে উপোস থাকার পর যে ঈদটা হয় এত বেশি ভালো লাগে। এখন তো জানি যে অমুক তারিখে ঈদটা হবে, গরু জবাই করবে, সবাই খাবে দাবে, শেষ। এই হলো ঈদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।